দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল তোলপাড়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগবার নেতা রাশেদ প্রধানের এক বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিশেষ করে উত্তরাঞ্চলে রোষানলের মুখে পড়েছেন এই নেতা। পঞ্চগড়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা থেকে শুরু করে তার দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি ঘটেছিল? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি রাশেদ প্রধানের দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের অতীত রাজনীতি ও তার লন্ডনে অবস্থান নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন। রাশেদ প্রধানের এই বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং উদ্দেশ্যপ্রণীত বলে দাবি করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত 17 এপ্রিল 2026 পঞ্চগড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। সেই মিছিল থেকেই রাশেদ প্রধানকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এক পর্যায়ে উত্তেজিত জনতা জাগবার স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। বিক্ষোভকারীদের দাবি স্পষ্ট, রাশেদ প্রধানকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে আর রাজপথে নামতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।